Dai, buone, Maria, একটা বিলাসী গাড়ি চাইবে, আর যদি মন চায় তাহলে তুই একজন বান্ধবীও চাইতে পারো। আপনার এগুলো দরকার আছে বলে কি আমারও দরকার থাকতে হবে? আমার দেবী বলতে পারো, তার ঘন কালো চুলে আমি সর্বসুখের শান্তি খুঁজে পাই। ও চোখ পাখির নেই, সুলেখাকে যদি তুমি একবার বিয়ে করো তাহলে সুলেখা ওই গৌহাটির ফেন্সি বাজার কিংবা শিলংয়ের পুলিশ বাজারের বড় বড় স্টোরগুলোর দিকে গিয়ে মার্কেটিং করবে না। হ্যাঁ, তারপরে ওই দামি রেস্তোরাঁ ছেড়ে ওই শিলচরের এই লক্ষ্মী বাজার বাস স্ট্যান্ডের উপরে বসে বসে পরোটা ঘুগনি খাবে আর ওই ফাটক বাজারের টঙ্গি দোকানে গিয়ে ভিড় করবে। আমি খুশি যে তুমি অতি সহজেই ব্যাপারটাকে ধরতে পারবে। আমি চাই ওই গয়নাগুলো তুমি চুরি করো। সেদিন দুজনে দুলাছে নবনে, ফুল জলে বাঁধা ছিল দিনের শেষে সব সহানুভূতি তো তুমি কেড়ে নেবে। আমি যদি আপনাকে গান্ডা মেরে অজ্ঞান না করি তাহলে আপনার মুখে কাপড় চোপড় বাঁধবো কি করে, হাতটা বাঁধবো কি করে? এবার কোনটাকে তুলিতে ওড়া যাবে? আমি আমার সাহসিকতার জন্য পুলিশের কাছ থেকে একটা প্রশংসাপত্র পেতে পারি। মাই ডিয়ার বিলাল, ফর গড সেক, আপনি তেমন বিচার নাই যদি আপনি তেমন আমাকে বাঁচান, মরবেন না। মুখোশটি পরো, কিন্তু আমি একটা কথা শুধু জানতে চাই যে কেন আপনি আমাকে মারতে চান? তোমার এখনো জানতে ইচ্ছে করছে কেন? আমার বাড়ি থেকে সুলেখাকে নিয়ে যাওয়ার অনুমতি চাও। আমি নিজেকে এতটা রিডিকুলাস করে নেব। I will kill you! I will kill you! একটা শুক্রবার রাত 8টার সময় মিস্টার মিলন মন্ডল এখানে এসেছিলেন, আমার সঙ্গে ঘন্টা দেড়েক থেকেছিলেন। তারপর উনি এখান থেকে চলে যান। and after that আমি তাকে আর কোনোদিন দেখিনি। পাজি ছুচ্চ, তুমি একটা পাজি হারামজাদা। থ্যাংক ইউ। আপনি ভয় পেয়েছিলেন তো? হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম। তাকে গলা তার আগে অবশ্য ওর সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করেছি। তার মানে তুমি বলতে চাইছো যে জামিনীকে প্রথমে তুমি রেপ করেছো, তারপর তুমি তাকে খুন করেছো? নো স্যার, নো, তাকে আমি রেপ করিনি। আসলে জামিনী তাই চাইছে যে আপনার জীবনের একটা মহান মিশন হচ্ছে সত্যি একটা খুন করে লাশটাকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখা, তারপর ঘরের মধ্যে এমন কিছু প্রমাণ লুকিয়ে রেখে দেওয়া
এবার পুলিশ এসে তন্ন তন্ন করে জিনিসগুলো খুঁজবে, আর এই জিনিসগুলো খুঁজে পেলে এটাই পরিষ্কার হয়ে যাবে যে আপনি খুন করেছেন আপনার রক্ষিতা পালিয়ে যায়। আমি তার পাল লক্ষ্য করে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু মিস্টার রায়চৌধুরী, কিছু মনে করবেন না মিস্টার রায়চৌধুরী। I'll just kill you, bastard! তুমি কি ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে যে আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার তুমি অনুমতি চাও? আমার অক্ষমতা নিয়ে তুমি পরিহাস করো? মৃত পৃথিবী আর নিন্দিত মন নিয়ে তুমি আমাকে লেকচার দাও? I will just the end game is mine and সেটটি যিনি বানিয়েছেন অঙ্কন কংসবলী অঙ্কন মেকআপে ছিল এবং খুব কঠিন মেকআপ, 10 মিনিটের মধ্যে মেকআপের এত বদল, খুব কঠিন মেকআপ ছিল স্বপন কান্তিকর স্বপনদা এবং সেই সঙ্গে শ্বেতা রায়। মূলত স্বপনদাই কারিগর এবং আপনারা যেটা নাকের ব্যাপারটা দেখেছেন ওটা সিনথেটিক, ওটা বাইরে থেকে রূপরাজ দেব, রূপরাজ। আর বেশ কয়েকটি আলো আমরা এই নাটকে ব্যবহার করেছি, যে আলোগুলি শিলচরে পাই না। যেমন আমরা 4টে প্রোফাইল ইউজ করেছি, যারা নাটক করেন তারা জানেন প্রোফাইল লাইটগুলোর কার্যকারিতা সম্পর্কে। এই প্রোফাইল লাইটগুলো এনহ্যান্স করেছে পারফরম্যান্সকে, ফলে